হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটা ট্যুর ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাব খুলনা, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটা জেলা। তো আপনারা সবাই জানি খুলনা আসলে কী জন্য বিখ্যাত? সেটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের জন্য আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা হচ্ছে আমার ব্যাগ। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, একটা ছাতা নিতে হবে। সো ছাতা প্লাস ব্যাগ সবকিছু নিয়ে রেডি। এখন কথা হচ্ছে যে বের হবো। এখন রাত হচ্ছে যে 10টা 27 বাজতেছে। আমি এখনই রওনা দেব। তো এখান থেকে বের হয়ে আমরা একটা রিক্সা নিব। রিক্সা নিয়ে সরাসরি সোহাগ কাউন্টারে চলে যাব। দেন সোহাগ কাউন্টারে চলে আসলাম। সোহাগ কাউন্টার থেকে এসে আমাদের বাস হচ্ছে ঠিক 12টার পরে। আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। এটা হচ্ছে মালিবাগ সোহাগ কাউন্টার থেকে আমরা টিকিটটা কেটেছি। বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। দেখেন আমার আসতেছে কি পরিমাণ অবস্থা খারাপ হয়েছে বাসা থেকে, যে পরিমাণ জ্যাম ছিল আজকে সারাদিন। এই যে সোহাগ কাউন্টার, এখান থেকে আমরা রওনা দিব। আমাদের বাস হচ্ছে 12টা 20-এর দিকে। 12টা 20-এ রওনা দিয়ে আমরা সরাসরি চলে যাব খুলনা। তো আসলে ওই পাশটাতে আমার যাওয়া হয়নি, সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সো 12টা 20-এ বাস অলরেডি চলে আসছে। আমরা বাস চলে এসে আমরা এখান থেকে 2 ঘন্টা অলমোস্ট পার হয়ে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে, যেটাতে অলওয়েজ এই বাসগুলো থামে। সাম্পাং হাই রেস্টুরেন্ট। এটা হচ্ছে যে ইয়েতে ঢাকা খুলনা যে হাইওয়ে ঠিক মিডল একটা পয়েন্টে। যাই হোক, আমরা দেখতে দেখতে সারা রাত পার হয়ে সকালবেলা চলে আসলাম খুলনা শহরে। এটা হচ্ছে খুলনা শহর। খুলনা শহরে এসে আমরা আমাদের কিছু সময় ছিল, সো আমরা খুলনা শহরে সবচেয়ে যেটা সুন্দর একটা পার্ক আছে, শহীদ পার্ক। এই পার্কে এসে একটু হাঁটাহাঁটি করার প্ল্যান করতেছিলাম, কারণ একটু পার্ক থেকে আমরা যেহেতু পার্কের ঠিক পাশেই আমাদের বাসটা থামে, দেন এখান থেকে হচ্ছে আমরা একটু সকালবেলা একটু হাঁটাহাঁটি করে চিন্তা করছি একটু পরেই আমরা যাব, কারণ আমাদের যে ট্রলার আসবে ওই ট্রলার আসতে আসতে অলমোস্ট অনেক সময় লাগবে। তো সেই সময়টা আমরা আশেপাশে একটু সিটিটা একটু এক্সপ্লোর করব, পাশাপাশি হচ্ছে যে আশেপাশে একটু ফুড টুড ফাইলে মর্নিংয়ের ব্রেকফাস্টটা সেটা দিয়ে করে নেব। তো এটা হচ্ছে পার্কটা খুবই সুন্দর। সকালবেলা দেখেন এখানে আশেপাশে যারা আছে তারা সবাই এক্সারসাইজ করার জন্য চলে আসলো। পার্কের ভিতরে এই অবস্থা যে টিলাটা দেখতেছেন, এটা খুবই সুন্দর একটা সিনারি। এখান থেকে ভিউটা চোখে না দেখে আসলে বিশ্বাস করা কঠিন। এখানে একটা সুন্দর শহীদ মিনার আছে। শহীদ মিনারটা অনেক সুন্দর। এটা খুলনা শহরের ঠিক প্রাণকেন্দ্রের ভিতরে হচ্ছে যে একটা পার্কের ভিতরে এই শহীদ মিনারটা খুবই সুন্দর। এই যে দেখেন এখানে অনেক ছেলেপেলে আছে যারা হচ্ছে যে মর্নিং এক্সারসাইজ করার জন্য চলে আসলো। পাশাপাশি আমরা এখানে কিছু ছবি টবি তুললাম। সবাই আসলে সারা রাত জার্নি করে এসে খুবই বোর। তা আপনাদেরকে খুলনা নিয়ে যদি একটু বলি, খুলনা হচ্ছে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বিভাগ। আর খুলনা সিটিতে এই মুহূর্তে আমরা আছি। এখান থেকে আমরা চলে যাব সুন্দরবনে, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের ট্যুরের মেইন উদ্দেশ্য। তো আশেপাশে একটু পার্কটা আমরা একটু এক্সপ্লোর করে আমরা পাশেই চিন্তা করতেছি একটা রেস্টুরেন্ট যাব, কারণ আমাদের সকালবেলা ব্রেকফাস্টটা নিতে হবে ওখান থেকে। দেন আমরা একটা রেস্টুরেন্ট চলে আসলাম। এটা হচ্ছে খুলনা সিটির ভিতরে। এখানে এসে আমরা চা কফি প্লাস আর আমাদের এডিশনাল যে ব্রেকফাস্টটা সেখান থেকে আমরা সেরে নিলাম। সকালবেলা আসলে টি ব্রেকফাস্টের পর একটা কফি খুবই আমাদের জন্য কাজে লাগছে। দেন আমরা একটা রিক্সা নিলাম, রিক্সা না মেনলি একটা অটো নিলাম। অটো নিয়ে আমরা এখান থেকে চলে যাব ঘাটে। ঘাট থেকে আমরা সরাসরি চলে যাব মোংলা বন্দরে।
তো ঘাটে যাওয়ার জন্য আমরা এখান থেকে খুলনা শহর থেকে একটা ঘাট আছে, ঘাট হয়ে একটা নদী আছে, নদীটা পার হয়ে আমরা দেন হচ্ছে যে মংলার গাড়ি ধরবো, নদী পার হয়ে ঠিক ওপাশে মংলার গাড়ি ধরে আমরা সরাসরি মংলাতে চলে যাব। কারণ মংলা থেকে হচ্ছে আমাদের বোটটা হচ্ছে যে ওখান থেকে আমাদের ভাড়া নেওয়া, যেটা সরাসরি সুন্দরবন চলে যাবে। তো আমরা চলে আসলাম রূপসা বাস টার্মিনাল। এটা হচ্ছে যে ঘাট, খুলনা সিটি কর্পোরেশনের আন্ডারে এই ঘাটটা। আমরা এখান থেকে এসে এখান থেকে হচ্ছে আমরা নৌকা উঠবো। এখানে একটা নদী আছে, নদীটা ক্রস করার জন্য একটা নদী আছে, নদীটাতে উঠবো। সরি, আমরা ট্রলার উঠবো, ছোট্ট একটা 5 মিনিটের জার্নি। দেন ট্রলার পার করে আমরা নদীর ওই পাশে যাব, ওই পাশ থেকে হচ্ছে আমরা মংলার ভাঁজ ধরবো। আসলে আমরা জানতাম না আসলে এখান থেকে মংলা কিভাবে যায়, আমরা জানতাম অন্য ওয়ে। পরে আমাদেরকে পাশে যে হোটেলে উঠছিলাম, ওই হোটেলের লোকজন যারা ছিল ওনারা আমাকে সাজেস্ট করলো যে আপনারা এখান থেকে খুলনা রূপসা টার্মিনালে চলে যান, ওখান থেকে লঞ্চ করে ওই পাশে গিয়ে দেন ওই পাশ থেকে আপনারা মংলার গাড়ি পাবেন। তো যেই চিন্তা ওরা যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা সেই অনুযায়ী সবাই রওনা দিলাম। তো এটি হচ্ছে সেই ঘাট। এখান থেকে আমরা একটা বোট ভাড়া করলাম। বোট ভাড়া করলে আমরা বোর্ডের ওই পাশে যাব, যে পাশে মংলার গাড়িগুলো যেখান থেকে হচ্ছে যে স্টার্ট করে। এই জার্নিটা খুবই আমাদের মজা ছিল, কারণ আমরা 5 টাইমে একটা ছোট্ট জার্নি পেয়ে গেছে। এই নদীটা খুবই হচ্ছে যে শান্ত এই মুহূর্তে। আমরা আসলে 3-4 জন মিলিয়ে এই ট্রলারটা নিলাম, কারণ পাশে দেখেন এরা অনেকজন মিলে যাচ্ছে, যেটা আসলে একটু রিস্কি। যাক, এত কম সময়ে এখানে একটা ছোট্ট একটা ইয়ে পেয়ে আমরা খুবই উৎফুল্ল। দেন হচ্ছে আমরা ট্রলারটা পার হয়ে এখানে চলে আসলাম। এখান থেকে মূলত আমরা মংলার বাস ধরবো। তো মংলা বাস দেওয়ার জন্য এই লোকাল সার্ভিসগুলা এখান থেকে চলে যায় মেবি 50 থেকে 100 টাকার ভিতরে মেবি এদের ভাড়া। এখান থেকে অলমোস্ট আমাদের মংলা যেতে 2 আওয়ার্সের মতো সময় লাগবে। তো এখানে যে রোডটা আসলে খুবই চিকন, বাট এই জার্নিটা আমরা বেশ ভালো উপভোগ করতেছিলাম। কারণ হচ্ছে গিয়ে আমরা তো চিন্তা করছি, আমি আসলে জানতামই না যে খুলনা শহর থেকে আবার মংলা যাইতে হবে, মংলা থেকে তারপর সুন্দরবন। আমরা ভাবলাম তো খুলনা শহর থেকে খুব কাছেই হয়তো বা মংলা, ওখান থেকে চলে যাব। বাট এই খুলনা থেকে যে মংলার ডিস্টেন্স প্রায় 200, আই মিন হচ্ছে যে 2 আওয়ার্সের ডিস্টেন্স, এইটাই জানতাম না। যাকে নিহাও আমাদের জার্নিটা সকাল সকাল শুরু হলো, বেশ ভালোই লাগতেছিল বাসের এই জার্নিটা, হ্যাপি মোমেন্ট। এই পাশটাতে প্রচুর পরিমাণে হাওর আছে, হাওয়ার কারণে হচ্ছে যে এই পাশটা অনেক সুন্দর। খুলনার হচ্ছে যে আমরা এই মুহূর্তে হচ্ছে যে বাগেরহাট আছি, বাগেরহাট পার হয়ে হচ্ছে যে মংলা দিকে যাচ্ছে। তো বাগেরহাটের এই পাশটাতে কিন্তু প্রচুর পরিমাণ হাওর, আমরা সবাই জানি। আর হাওরের জন্যই হচ্ছে যে এই বাগেরহাটটা অনেক বিখ্যাত। যাক, দেখতে দেখতে তো আমরা স্টেশনে এসে পৌঁছাইছি। এটা হচ্ছে আমাদের স্টেশন।
এই স্টেশন থেকে আমরা এখনই রওনা দিব আমাদের যে লঞ্চ, নির্ধারিত লঞ্চ। আমরা গত রাতে লঞ্চটা বুকিং করেছি। লঞ্চ বললে ভুল হবে, সরি, বোট। এই বোটটা আমরা গতকালে বুকিং করেছি। এটা আমাদেরকে পুরো একটা প্যাকেজের মধ্যে পড়ছে। আমরা 4 জন, মোট 22,000 প্লাস টাকা। এটা এখান থেকে রওনা দেবে, গিয়ে আমাদের সুন্দরবনে একদিন রাত থাকবো। দেন পরের দিন আরও দু একটা হচ্ছে যে থাকবে, দু একটা আর একটা স্পট থাকবে। ওই স্পটগুলো আমাদেরকে এক্সপ্লোর করে দেন ওরা, রিটার্ন করে আবার বোটে নিয়ে আসবে। আই মিন এখানে আমাদেরকে রেখে দিবে আর কি। তা আমরা আমাদের বোর্ডের জন্য ওয়েট করতেছি। অলমোস্ট 1 আওয়ার পর আমাদের বোর্ড চলে আসছে। এই ব্রিজটা দিয়ে বোর্ডে উঠতে হয়। বোর্ডটা সাধারণত যখনই নির্দিষ্ট সময় হয় ওই সময় পরে হচ্ছে যে বোর্ডটা এখানে চলে আসে। তা আমাদের বোর্ডটা, আমরা প্রথমে এই বোর্ডটাতে উঠে গেছিলাম, পরে আবার আমাদেরকে ইনফরমেশন দিল যে আপনাদের এটা না, আপনাদের ওটা। এখানে যাদের সাথে আমরা বোর্ডের কন্ট্যাক্ট করেছিলাম ওদের একজন কনসার্ন কিন্তু এই স্টেশনে থাকে, ওনাকে গিয়ে আসলে ফোনটা দিতে হয়। দেন বোর্ড চলে আসলো, আমরা রওনা দিয়ে দিলাম। এ হচ্ছে আমাদের গন্তব্য এখন সুন্দরবন। কথা শুধাই শুধু তোমারে। তো নদী এমন একটা, এখানে এসে হওয়ার সময় অলওয়েজ আমাদের এরকম একটা গান শোনাতে খুবই ভালো লাগে আসলে। একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদী রে। তোমার কোনো বাঁধন নাই। তো এখান থেকে আমাদের সাথে আরো অলমোস্ট স্টেশন থেকে আরো, আমি বোর্ড যে স্টেশন, এখান থেকে আরো অলমোস্ট আমাদের সাথে 4 জনের সাথে ওনারা প্রায় 10-12 জন বাচ্চা টাচ্চা সহ হচ্ছে যে অ্যাড হয়েছে। তো এদিক থেকে এই এটা দেখা যায়, সুন্দরবনের ফার্স্ট ভিউটা দেখতে পাচ্ছি আমরা প্রথমেই। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। তো সুন্দরবনের ভিউটা দেখতে দেখতে আমরা যাচ্ছি। এটাই সে গোলপাতা যেটা আমরা গোলপাতাগুলা আমরা দেখেছি আমাদের সে ছোটবেলায় হচ্ছে আমাদের বইতে আমরা পড়েছি। গোলপাতা দিয়ে সুন্দরবনের বিখ্যাত একটা পাতা গোলপাতা। এটা দিয়ে বিভিন্ন রকম হচ্ছে গিয়ে এই বানানো হয়, ঘর বানানো হয়। এই যে দেখেন এইগুলো হচ্ছে গোলপাতার ঘর, কিন্তু এগুলো প্রত্যেকটা কটেজ। কি সুন্দর সিনারিও, দেখে মনটা জুড়িয়ে যায় আসলে। তো এটা একটা কটেজ, দেখেন খুবই সুন্দর। বাইরে থেকে ভিউটা দেখেন কত সুন্দর কটেজটা। তা আমরা এরকম একটা কটেজ উঠবো। আমাদের কটেজটা হচ্ছে ঠিক এরকম সুন্দরবনের পাশেই হবে। সামনে আমরা দেখতে পাবো না। চলে আসলাম সেই সুন্দরবন, যেটা নিয়ে আমরা ছোটবেলায় খুবই আমাদের পড়াশোনা করতে হয়েছে। আমরা সবাই জানি যে সুন্দরবনের একটা বড় অংশ হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে যে প্রায় অলমোস্ট 60%-এর মতো, বাকি 40% হচ্ছে প্রায় ইন্ডিয়ার মধ্যে পড়ছে। তো সুন্দরবন পুরোটা হচ্ছে দুইটা কান্ট্রির ভিতরে পড়ছে। এটা প্রায় 10 লাখ বড় কিলোমিটার জুড়ে বিস্তৃত। আর সুন্দরবনের মধ্যে সবচেয়ে যেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট আমরা শুনে আসছি, সেটা হচ্ছে ম্যানগ্রোভ গাছপালা নিয়ে একটা জটিল নেটওয়ার্ক। ম্যানগ্রোভ বলতে বোঝানো হচ্ছে যে এখানকার যে গাছপালাগুলো, এগুলো হচ্ছে যে লোনা পানির মধ্যে হয়ে থাকে, সেজন্য এটাকে ম্যানগ্রোভ বলে আমরা হয়তো যেটা পড়ে আসছি। তা আমরা তো জানি লাস্ট কয়েকবার কিন্তু এই সুন্দরবনে কিন্তু অনেক সুন্দর সুন্দর হচ্ছে যে প্রজাতি আছে, বিশেষ করে টাইগার বাঘ, টাইগার, টাইগার, সেটা যেটা আমাদের
জাতীয় পশু। তো এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি এই সুন্দরবনে আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু হরিণও দেখা যায়। আমরা হরিণ দেখব, আমরা হয়তো হরিণ সরাসরি দেখবো না। আমরা পাশে হচ্ছে যে একটা করমজল নামে একটা জায়গা আছে, ওখানে আমরা কালকে আসবো, ওখান থেকে হয়তো হরিণ সরাসরি দেখবো। যাক, আমরা আমাদের রিসোর্টে উঠে গেছি, উঠে গিয়ে আমরা আবার একটু রিল্যাক্স, আমরা রিসোর্টের ভিউটা আমাদেরকে একটু পরে দেখাচ্ছি। রিসোর্টে উঠার পর হচ্ছে গিয়ে আমরা একটু শর্ট ট্যুরে বের হয়েছি বিকেলের দিকে, কারণ আমাদের সাতুলে বেশি একটা সময় নেই। তো বিকালের মধ্যে একটা শর্ট ট্যুর আছে আমাদের সন্ধ্যাবেলা ঠিক ভিতরটা দেখার জন্য একটু আমরা ট্রাই করতেছি। তো এখানে আসলে হাতে ভাইয়েরা এখানে আসছে সবাই, এটা সবাই আমার কলিগ। এদিকে এখন যিনি করতেছে মির ভাই আমার বস, পাশে হচ্ছে যে নাইমুল ভাই, পাশে আছে আলমগীর ভাই, ফাহিম ভাই আমার বস আছে। আমরা সবাই আসলে এক্সপ্লোর করার জন্য বেরিয়েছি। আসলে ট্যুরে যখন আসি সবাই আসলে অনেক মজা করে, বিশেষ করে যারা একসাথে আসে তারা খুবই মজা করে। কিন্তু এখন কিন্তু ভাটার সময়, এই সময়টা আমরা যে খালে আছি এখন, এটা সুন্দরবনের পাশে একটা খাল। এটা হচ্ছে যে ঠিক বিকাল যখন হবে তখন হচ্ছে ভাটা পড়ে যাবে, পানিগুলো চলে যাবে। আবার হচ্ছে যে বিকাল পারে যখন সন্ধ্যা বা 7টা-8টা হবে তখন আবার পানি ভরা শুরু শুরু হয়ে যায়। আর জোয়ার ভাটার একটা খেলা কিন্তু এখানে হয় অলওয়েজ। সো আমরা এটা হয়তো বা আজকে উপভোগ করব রাতে। এই সুন্দরবনে না আসলে বোঝা যায় না যে আসলে এটা চোখে দেখতে কতটা সৌন্দর্য। আপনি চিন্তা করতে পারবেন, আপনি কি ওই পাশে আমরা যে এখন নৌকা দিয়ে যাচ্ছি, আমি আসলে যখন ভয় পাচ্ছি, কারণ ওই পাশ থেকে ধুম করে যদি কোনো ভাগ চলে আসে এমনটাই ভয় পাচ্ছি। এখানে আসলে বোঝা যায় যে প্রকৃতিটা কত সুন্দর হয় সাধারণত। আপনি একটু খেয়াল করেন, এই যে এখান থেকে সুন্দরবনটা শুরু, এটা যে ভিতরে কতটুকু আছে আপনি গিয়ে শেষ করতে পারবেন না। আপনি চাইলেও ভিতরে ঢুকতে পারবেন না। ঢুকতে পারবেন কিন্তু যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে আপনার সাথে। ন্যাচারাল ভিউ, কত সুন্দর একটা সিনারিও। ট্যুর মানে হচ্ছে যে আসলে মনকে অনেক সতেজ রাখে। যে কোনো ধরনের ট্যুর আপনি আসেন, মন অনেক সতেজ হয়ে যায়। তো সুন্দরবনটা আমার লাইফে সবচেয়ে বড় একটা সতেজপূর্ণ একটা ট্যুর ছিল। এখানের এই ভিউটা, আমার তো অলওয়েজ আমার গ্রামের ছেলে ফেলে অনেক কিছু গ্রামে দেখি, কিন্তু কোনো একটা বনের পাশে এসে এইভাবে নিরিবিলি আপনি দেখবেন, আপনার কাছে আসলে তখন ভাবার বিষয়টা অন্যরকম হবে। আহ আর হচ্ছে এখানে আসলে আপনি একসাথে নৌকা ভ্রমণ, একসাথে হচ্ছে পাহাড় ভ্রমণ, দুইটা কাজে হয়ে যাবে। মানে হচ্ছে এখানে কম্বো প্যাকেজ পেয়ে যাবেন সুন্দরবনে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি এখান থেকে চাইলে ভিতরে প্রায় আরো শুনলাম 20 থেকে 25 কিলো আছে, যেটা চাইলে আপনি একটা ভোর নিয়ে চলে যেতে পারেন এখান থেকে। তো আমরা আসলে ওই সাহসটা করে নেই, কারণ আমাদের হাতে খুব কম সময় ছিল, মাত্র একদিন ছিল, যে আমরা একদিনে যতটুকু দেখতে পারি। এখানে যারা মাছ ধরে তারা মাছ ধরার জীবিকাটা আসলে অনেক সুন্দর। এরকম আমাদের মতো আরেকটা ভাই আছে, আরেকজন ভাই লোকেরা, এরাও কিন্তু আসতেছে এক্সপ্লোর করে আশেপাশে। ফেব্রুয়ারি থেকে আসলে ডিসেম্বরের এই পাঁচটা, মানে নভেম্বর ডিসেম্বর ফেব্রুয়ারি পর্যন্ত আপনি সুন্দরবনে ঘুরতে পারেন। আমার জানা মতে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে যে আপনার মাস। এই মাসগুলোতে আপনি এদিকে আসলে আপনি কখনো হচ্ছে যে মানে ন্যাচারাল যে বিউটিটা সেটা পুরোটাই পেয়ে যাবেন আপনি। আরো হয়তো বেশি ভালো লাগতো যখন আপনি এই এডিশনাল কিছু তো চিন্তা করতে চাইতেন, আপনি এই যে এই বনের ভিতরের দিকে চলে যেতেন 3-4 জন 5 জন মিলে, কিন্তু সেটা আসলে একটু বেশি আমাদের জন্য অতিরিক্ত হয়ে যাবে। তো আমরা আসলে ওই পাশটা সাহস করে নিই। আমরা পরে আমাদের কটেজ চলে আসলাম। এই হচ্ছে আমাদের কটেজ, খুবই সুন্দর একটা কটেজ ছিল। আপনাদেরকে টোটাল ভিউটা দেখাবো আমরা। আমরা ওখানে গেলে আরো 3-4 জন ভাইরা আছে, ওরা ওখান থেকে আবার রওনা দেবে। এটা হচ্ছে আমাদের কটেজ। এখান থেকে এটা হচ্ছে কটেজের ঠিক ভিতরের অংশটা, খুবই সুন্দর। ভাই লোকের ক্যারাম খেলার জন্য ওরা ব্যবস্থা রেখে দিয়েছেন। আর এটা হচ্ছে গিয়ে একটা বুক সেলফ আছে কিছু, এখানে অনেকগুলো বই আছে, দোলনা আছে, মানে রিয়েল টাইম এক্সপ্লোর করার জন্য আপনার এটা হচ্ছে সুন্দর একটা জায়গা।
অনেক সুন্দর সুন্দর গোছানো গোছানো বই, বেশ ভালো করছে ওরা কটেজটা। এই পাশটার ভিউটা কিন্তু অনেক সুন্দর। এটা সবগুলো ওরা ম্যানুয়ালি করছে, ন্যাচারালি কিছুই না, কিন্তু অনেক সুন্দরভাবে করছে। গোলপাতার ঘরগুলো অনেক সুন্দর। এখানে রাতে হারিকেন গুলো ওরা জ্বালায়, আগের হারিকেন, যদিও এটা তেল দিয়ে জ্বালায় না বিদ্যুৎ দিয়ে জ্বালায়, কিন্তু সিনারিওটা আসলে সুন্দর। গোলপাতাগুলো কিভাবে, আমরা শুধু গোলপাতার নামই শুনে আসছি, কখনো দেখি নাই। তো এখানে এসে আসলে এটা পাইলাম, গোলপাতা কিভাবে হয়। এটা হচ্ছে একটা, যারা পার্টি টাটি করে ওদের জন্য, রাতে যদি পার্টি করতে চান আর কি। এই পাশের যেটা, এটা হচ্ছে আমাদের কটেজ, আমরা হচ্ছে এই রুমটাতে থাকি আর কি। যাই হোক, আমরা একটু বিকেলবেলা বের হলাম, বের হয়ে হচ্ছে আমরা আমাদের কটেজের ঠিক পিছনে দিয়ে একটা রাস্তা আছে, এটা দিয়ে আমরা গ্রামে যাব। ভেড়াটা দেখেন কত সুন্দর। আমরা এখান থেকে ভিতরে একটা বাজার আছে শুনলাম, রাতে আমরা ওই বাজারে চলে যাব, গিয়ে ওখান থেকে রাতে না বিকেলের মধ্যে যাব। এটা আরেকটা কটেজ, আমরা একটু এক্সপ্লোর করার জন্য ঢুকলাম, বনবিরি কটেজ। আমরা মনবেরি কটেজের ঠিক পাশেই হচ্ছে যে আমাদেরটা। তো আমরা এখানে ঢুকলাম, একটু দেখলাম যে ভিতরে ইয়েটা কেমন। মীর ভাই দেখতেছে, আমরা ওই পাশ থেকে দেখতেছিলাম কেমন কি অবস্থা আসলে আমাদের থেকে, এটার ভেরিয়েশনটা আসলে কি। পরে আমরা এখান থেকে কিছু ছবি টবি নিলাম, ওনাদের পারমিশন নিয়ে নিছি। কটেজের ভিতরে গিয়ে আমরা কিছু ছবি টবি নিলাম, গ্রুপ পিকটিক নিলাম, বেশ ভালোই সুন্দর করছে ওরা এটা। তো আপনারা যদি সুন্দরবনে কেউ জানেন, এই দুইটা কটেজ আপনারা থাকতে পারেন। আমাদেরটা নাম আমি অবশ্য এই মুহূর্তে মাথায় নাই, আমি এটা বলে দেবো। আর এটা হচ্ছে আমাদের পাশের যেটা, সেটা হচ্ছে যে বনবিরি, খুব সুন্দর। মানে ওরা ঘরগুলো এমন ভাবে করছে, জঙ্গলের ভিতরে হচ্ছে যে আপনি থাকতেছেন, এই ব্যাপারটা হচ্ছে এরকম বোঝাচ্ছে। খুব সুন্দর, প্রতিটা রুমই আলাদা আলাদা একবারই। আপনি যখন এখানে রাতে থাকবেন, আপনার ফিল হবে আশেপাশে পুরাটাই জঙ্গল, আর আপনি হচ্ছে জঙ্গলের ভিতরে বসে আছেন। এই ফিলটা পাওয়ার জন্য হচ্ছে যে ওরা কটেজগুলো এইভাবে বানাইছে। নাইমুল ভাই দেখতেছে আশেপাশে। যাক, আমরা এখান থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি গ্রাম দিয়ে। আমরা ওই যে বললাম বাজারে যাব, দেখি গ্রামের এই বাজারটাতে কি পাওয়া যায়। আমরা ঠিক সীমান্তবর্তী এলাকায় চলে আসলাম, আসলে একটু দেখি যে আশেপাশে কি পাওয়া যায়। সেই জন্য আমরা রওনা দিলাম এখান থেকে। বাজারটা শুনলাম যে ভিতরের দিকে, তো অনেককে আক্স করতেছিলাম যে বাজার এখান থেকে কতটুকু হবে, সবাই বলতেছে একটু ভিতরে 10 মিনিট হাঁটান, 10 মিনিট হাঁটান। তা আমরা অলরেডি অনেকক্ষণ হাঁটার পরে আবার জিজ্ঞেস করি কাউকে, বলে যে এই তো সামনে 10 মিনিট হাঁটান। মানে আমরা প্রায় অনেকক্ষণ হাঁটার পরে লোকজন আমাদেরকে বলতেছে 10 মিনিট হাঁটান। যাই হোক, অনেকক্ষণ যাওয়ার পরও আমরা তারপরও যাচ্ছি। যাক, গ্রামের বাজার ঘুরে এসে আমরা রাতে চলে আসলাম আমাদের কটেজে। এটা হচ্ছে রাতের ভিউ আমাদের কটেজের। আর আমরা এখন রাতের খাবার খাবো। রাতের খাবারের জন্য আমরা আমাদের কটেজের ঠিক উপরটাতে এরকম করে হচ্ছে যে ডিনারের ব্যবস্থা আছে। আমাদের ডিনারের ভিউটা অনেক সুন্দর। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট কটেজের, খুব সুন্দর।
রাতে আমাদেরকে মাছ দেওয়া, রাতে আমাদেরকে আসলে ডিনারের জন্য মাছ প্লাস রাইস দেওয়া হয়েছিল। আচ্ছা যাক, এটা হচ্ছে বনময়ূরী, এটা হচ্ছে আমাদের রুমের ভিউ। এটা হচ্ছে লক খুলতেছি। যদি আমরা রুমে উঠছি ঠিক দুপুরে, আমরা আসলে তখন এতটা বেশি টায়ার্ড ছিলাম আর রুমের ভিউটা নিতে পারিনি আমি তখন। তো এখন আসলে রুমের ভিউটা নেওয়ার ট্রাই করতেছি। এটা হচ্ছে আমাদের রুম, এইটা ঠিক 2টা বেড, আর এই পাশে হচ্ছে গিয়ে একটা ব্যালকনি আছে ওই পাশে। এটা টোটালটাই হচ্ছে আসলে ওরা ন্যাচারালি করে নেয়, ওইভাবে হয়েছে আর কি, আপনার বানানো হয়েছে। তো সবচেয়ে সুন্দর বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে সবগুলো কাঠ দিয়ে করা আর কি। উপরের ইয়েটা কিন্তু অনেক সুন্দর। যাক, এভারেজ রুমটা বেশ ভালো ছিল, খারাপ ছিল না। যাক, এটা হচ্ছে পরের দিন আমাদের প্ল্যানিং। আজকে আমরা এখান থেকে চলে যাব। যাওয়ার সময় আমরা হচ্ছে গিয়ে আরেকটা আমাদের করমজল নামে একটা জায়গা আছে, ওখানে যাব। ওখান থেকে আমরা দেন আমরা ফিডব্যাক করব। তো অনেকে আসলে এখানে 2 দিনও থাকে, আমরা আসলে একদিনের ট্যুরে চলে আসলাম। তো এটা হচ্ছে পরের দিন। আমাদের কটেজের নাম হচ্ছে সুন্দরী, ঠিক আছে। এটা আসলে গুগল করলে আপনারা পেয়ে যাবেন এটার ডিটেলস, কত টাকা লাগে কি বিষয়। আমাদের মীর ভাই এটা ইয়ে করছে, আমি আসলে ভালো জানি না। আপনারা যদি নিতে চান আপনারা গুগল করেন, অনেকগুলো কটেজ আছে, তার মধ্যে এটা হচ্ছে একটা। এই রুমটাতে আমরা কালকে রাতে ছিলাম। রাতের ভিউটা তো নিলামই, এটা দিনের ভিউটা আপনাদেরকে আরেকবার একটু দেখানোর ট্রাই করব। আজকে আমাদের যাওয়ার পালা। আমাদের মীর ভাই পেমেন্ট নিয়ে উনি দেখে, টোটালটাই উনি ওদের সাথে ডিল করতেছে। আর বাহিরেটা যদি বলি, এই পাশে একটা রুম ছিল, এই পাশে বাহির থেকে আপনি ভিউটা দেখতে পারেন, এখনকার ভিউটা। আমাদের ট্রলার চলে আসার কথা, ট্রলার না, বোট চলে আসার কথা। এখান থেকে আমরা এখন রওনা দেব। এটা হচ্ছে সুন্দরী কটেজ। এখন হচ্ছে যে ভাটা, তো আমাদের ইনফরমেশন দিল যে একটু পরেই কিন্তু এখানে জোয়ার চলে আসবে, তার মানে অনেক পানি হয়ে যাবে। যখন অনেক পানি হয়ে যাবে তখন আসলে আমরা যাবো আর কি। এই যে অলরেডি একটা বোট যাচ্ছে, ওটা ওটা আরেকটা কটেজে ছিল, চলে যাচ্ছে। রাতে এখানে আসলে অনেক বৃষ্টি হয়েছে, আই মিন সকালের বেলা, রাতে না, সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে। এটা হচ্ছে বৃষ্টির একটা সিনারি নিলাম, খুব সুন্দর ছিল সকালবেলার বৃষ্টিটা। এটা জাস্ট আপনাদেরকে একটু ভিউটা দেখানোর ট্রাই করলাম। আহ এই পাশে একটা দোলনা আছে, আপনি চাইলে এখানে দোলনা নিতে পারেন। ওরা এমনভাবে বানাইছে যাতে আপনি হচ্ছে যে সুন্দরবনে এসে সুন্দরবনের ফিলিংসটাই আপনি যাতে পেলেন, আপনি যাতে খুব প্রপারলি পান। খুব ন্যাচারালি করছে। তো হচ্ছে আমাদের যাওয়ার পালা। আলেঙ্গের ভাই রেডি হচ্ছে, আমরা রওনা দিব একটু পরেই। বৃষ্টি অলমোস্ট থেমে গেছে। সুন্দরবন আসলে খুব কম সময় বৃষ্টি হয়, বৃষ্টি হয় আবার চলে যায়, এ হচ্ছে অবস্থা বৃষ্টির কন্ডিশন। খুব মিস করব এই কলেজটাকে। এভারেজে আমার কাছে খুব ভালো লাগলো কটেজের লোকজন যারা ছিল, ওরা সুন্দরী কটেজ, ওরা খুবই ফ্রেন্ডলি ছিল। যাকে আমাদের শিপ চলে আসলো, আই মিন শিপ বলতে আমরা যেটা বোঝাচ্ছি, আমরা যেটাতে করে এখান থেকে বের হয়ে যাব, আমাদের রিটার্ন বোর্ড চলে আসলো। আই মিন রিটার্ন ট্রলার বললে ভুল হবে, ট্রলার। ভাইয়া রেডি হচ্ছে, ভাইয়ারা যাওয়ার আগে আর একটু ক্যারাম খেলার ট্রাই করতেছে। ওনারা আসলে, আমি কালকে রাত্রে এসে হচ্ছে ঘুমাই পড়ছিলাম অনেক রাতে, তো ওনারা রাতও খেলছে অনেক, শুনলাম অনেক আসার পরে। পাশাপাশি এখন একটু টুপে টাকা নিচ্ছে আর কি। ওনারা সবাই কিন্তু ভালোই পারে। যাক, সবাই উঠে যাচ্ছে, আমরা এখন কটেজ ছেড়ে দেব।
আমরা এখান থেকে রওনা দিব আরো প্রায় আধা ঘন্টা 45 মিনিট, মেবি 1 ঘন্টার মতো লাগবে আমাদেরকে, যেটা বললো। এখান থেকে করমজল চলে যাব, যেখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের কুমির, হরিণ, প্লাস হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রাণী আমরা দেখতে পাবো। তো সবাই একসাথে রওনা দিলাম এখান থেকে। আশেপাশের ভিউটা খুবই সুন্দর ছিল। গতকালকে যাওয়ার সময় আমরা আসলে খুবই ভয় পেয়েছি, বাট আজকে ওই ভয়টা মোটামুটি অনেকটা কেটে গেছে, কারণ আজকে আর বেশি একটা ভয় লাগে নাই, যেহেতু একটু ফ্রেন্ডলি হয়ে গেছি ন্যাচারালের সাথে এখানকার। যাক, নদীতে আসলে আমার আসলে ওই গানটা খুবই খুবই ইচ্ছে করে শুনতে। যখন আমি কোনো নদী দিয়ে যাই তখন আমার এই গানটা খুবই ইচ্ছে করে শুনতে। কথা শুধাই শুধু শুধু তোমারে, ও নদীরে একটি একটি কথা কথা শুধাই শুধাই শুধু শুধু তোমারে, তোমারে, বলো কোথায় তোমার তোমার দেশ, দেশ তোমার আমার নেই কি নেই কি চলার চলার শেষ, শেষ, ও ও নদীরে। নদীরে। জেলেরা মাছ ধরতেছে, খুবই সুন্দর। এখন কিন্তু পুরাটাই হচ্ছে ফানি। এটা হচ্ছে ম্যানগ্রোভ বনের ঠিক ভিতরটা অংশ। এই যে আমরা চলে আসলাম করঞ্জল। এখান থেকে আমরা দেখেন অনেকগুলা বোর্ড এখানে অলরেডি স্টপে বসে আছে। এখান থেকে আমরা থামবো, থেমে হচ্ছে আমরা এখান থেকে করমজলে যাব। করমজল আসলে একটা ভাসমান একটা পার্ক। আর চারিদিক দিয়ে পুরোটাই দ্বীপ, মাঝখানে হচ্ছে যে করমজলটা। তোমার নেই কি চলার শেষ। যাক, করমজলে আপনাদেরকে স্বাগতম। এখানে ঢুকতে কিন্তু আবার টাকা লাগে, আপনারা একটু এখানে আসার সময় একটু মনে রাখেন। কয়জন ঢুকতেছেন সেই অনুযায়ী কিন্তু এখানকার এক ধরনের লোক আছে, ওরা হচ্ছে যে টাকা নেয়। তো টাকাটা হয়তো বা গভর্নমেন্টে নিচ্ছে, ওরা হয়তো বা কন্ট্রাকচুয়াল ওখানে পাইছে। অনেক লোকজন আসতেছে, ওদের তো ওখানকার দরকার হয় জিনিসটা ম্যানেজ করার জন্য। তো আমাদেরকে আমাদের বোর্ডওয়ালা বলে দিচ্ছে যে এখানে কিন্তু বানর আছে অনেক বেশি। তো তারা বললো যে আপনারা কেউ কোনো কিছু রেখে যায় না, বিশেষ করে কোনো মাছ তো কেউ রাখাই যাবে না, মাছ পাইলে বানরগুলো নিয়ে যায়। পাশাপাশি ব্যাগ ট্যাগগুলো সেফ ওই ভিতরে রাখার জন্য বললো, বোর্ডের ভিতরে, যে ব্যাগ ট্যাগ পাইলে ওরা কিন্তু বানর টানর ব্যাগ নিয়ে যায়। সো এখানে আসার সময় অবশ্যই আপনারা এটা মেনটেন করবেন, যখন বোর্ড থেকে নামেন তখন অবশ্যই নিজেদের লাগেজ, নিজেদের ব্যাগেজ এগুলো সেফ জোনে রাখবেন। ওয়াও, দিস ইজ মাঙ্কি, খুব সুন্দর, খুঁজতেছে। এখানে এই গাছটাতে অনেকগুলো মাঙ্কি আছে। আমরা আসলে সুন্দরবনে এসে সুন্দরবনের জীবজন্তু কিন্তু দেখি নাই, তো সেটা নিয়ে মিস করতেছিলাম। তো এখানে এসে আমরা ন্যাচারাল মাঙ্কিগুলো দেখি, খুবই উৎফুল্ল।
করমজলটা আসলে মংলা থেকে ঠিক একটু কাছেই, কিন্তু এখানে যারা টুরিস্ট গাইডার এরা আসলে প্রথম দিন নিয়ে আসে না, এটা পরের দিন আপনাকে এখানে নিয়ে আসবে। পরের দিন হচ্ছে যে আপনি এখান থেকে দেখতে পারবেন। এইটা হচ্ছে যে হরিণগুলা ঠিক এই এরিয়াটার ভিতরেই থাকে। তা আজকে যেহেতু শুক্রবার, আমরা আসলে ট্রাই করবো শুক্রবার নামাজটা এখানেই পড়বো। দিস ইজ ডিয়ার, there is a lots of deer are here। আর ডিয়ারগুলোকে চাইলে আপনি এখানে খাওয়া দিতে পারবেন। ডিয়ারগুলোকে আসার জন্য ইশারা করতেছিলাম, কিন্তু ওরা আসে না, ওরা আসলে খাওয়া নিয়ে ব্যস্ত। খুবই সুন্দর লাগে যখন ডিয়ারগুলো একসাথে দেখতেছে। আপনি চাইলে হাতে ধরে দেখতে পারেন নাকি, এরা একবারে খুবই ন্যাচারাল, আপনি চাইলে আপনার হাতের কাছে চলে আসে, খুব সুন্দর লাগে। আর একসাথে এতগুলো ডিয়ার খুব কাছ থেকে দেখা খুব কম সময় আমি পাইছি, খুব কম না, পাইনি কখনো, দিস ইজ দ্য ফার্স্ট। আর হচ্ছে যে কুমির প্রজনন কেন্দ্র, এখান থেকে কুমির শুনলাম এখানে কুমির প্রজনন হয়। ওয়াও, তো আমরা এটা দেখার পরে আমরা এখান থেকে যাওয়ার প্ল্যান করতেছি ওয়াচ টাওয়ারের দিকে। এখান থেকে খুব লম্বা একটা রাস্তা করা আছে ওয়াচ টাওয়ারের দিকে, ওয়াচ টাওয়ারে গিয়ে আপনি অনেক কিছু দেখতে পাবেন। তো আমরা আসলে ওই সুযোগটা পাই নাই, আমরা ট্রাই করছি যে এই পথটা ধরে আপনি সোজা ওয়াচ টাওয়ারের দিকে চলে যেতে পারবেন। এটা হচ্ছে সুন্দরবনের ঠিক ভিতরে দিয়ে হচ্ছে যে ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য। তা আমরা এই যে দেখেন এই সময়টাতে আমরা যাচ্ছি, খুব সুন্দর সিচুয়েশন জোন, আমরা এখান থেকে যাচ্ছি, কিন্তু একটু পরে দেখেন কি ঘটনা হয়। আর এই পাশটা আসলে বোঝা যায় যে সুন্দরবনের ভিতরটা আসলে সুন্দর, আশেপাশে সিনারিটা দেখেন খুবই অস্থির, সারি সারি গাছের ভিতর দিয়ে সুন্দরবন দিয়ে আপনি যাচ্ছেন, এবারই যে বেশ ভালো লাগতেছিল। ওয়াও, তো স্টিল আমরা এখনো যাচ্ছি, আমরা অলমোস্ট 500 মিটারের মতো হাঁটছি, আমরা 500 মিটার হেঁটেও কিন্তু সামনের দিকে যাচ্ছি। তার মানে আমরা কিন্তু ভিতর থেকে অনেক কিন্তু সামনে চলে আসছি। আলী ভাই বলতেছে আর কত দূর, আমি বলতেছি ভাই হাঁটতে থাকেন,
যাচ্ছি আর যাচ্ছে। আসলে ভিডিওগুলো আমি টানি নাই, সুন্দরবনের কোনো ভিডিও টানি নাই, কারণ ভিডিওগুলো টানলে আর আসলে ওই স্পিড যদি হাই করে দিই সুন্দর দেখা যায় না। ন্যাচারাল ভিউগুলো যদি ন্যাচারালি না হয় কিভাবে হবে। ওয়াও, স্টিল দেখেন এখনো কিন্তু সামনে শুনলাম আরো 1 থেকে 1.5 কিলো ঠিক সামনে যাইতে হবে। তো অত আমরা চিন্তা করতেছি যাবো কি যাবো না। এদিকে উপরের ওয়েদারও কিন্তু বেশি একটা ভালো ছিল না। যাচ্ছি আর যাচ্ছি। ওয়াও, কত দূর। এটা আসলে টুরিস্টদের জন্য করা হয়েছে। এই এরিয়াটাতে কিন্তু অনেক শুটিং হয়, যেটা শুনলাম অনেক শুটিং কিন্তু এখানে হয়। আর এই সিঁড়িটা কিন্তু একটা সিঁড়ির সাথে আর একটা সিঁড়ি জয়েন্ট দিয়ে কিন্তু করা হয়েছে। ফাহিম ভাইয়া নাইম ভাই আসতেছে, তা আমরা ওনাদেরকে আস্ক করতেছিলাম আপনারা কি যাবেন না। পরে আবার প্ল্যান করলাম সবাই মিলে একসাথে যাব, দেখি সামনে আসলে কতটুকু যাওয়া যায়। আমরা প্রথমে যেতে চাইছিলাম না, ওনারা আমাদেরকে আবার বললো চলেন যাই একসাথে সবাই। বনের ভিতরে দিয়ে এইভাবে হাঁটা খুবই হচ্ছে যে মানে ভয় তো লাগেই না, কারণ অনেক লোকজন আছে আর আশেপাশে যেহেতু পানি আছে, সো ভাগ এসে টেনে নিয়ে যাবে না ওই চিন্তা করতেছে। ন্যাচারাল একটা ন্যাচারাল বিউটির ভিতরে দিয়ে হেঁটে যাচ্ছে, সো নিজের কাছেই আসলে খুবই ভালো কাজ করতেছে। হাই হাই, বৃষ্টি চলে আসলে একটু পরে ধুম বৃষ্টি। আমরা যাচ্ছি একটু পরে ধুম বৃষ্টি। দেন আসলে বৃষ্টিতে যখন শুরু হয়েছে আমরা সবাই ব্যাক করতেছে। এই যে দেখেন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, তার উপরে আমি ছাতা নিয়ে আসছি। ছাতা কিন্তু আমার ওই যে বোর্ডে থেকে গেছে, আমাদের ছাতা নিয়ে এসে নেই। আমি বৃষ্টির ভিতরে ধুম করে এসে যেখানে মসজিদ আছে মসজিদে চলে আসলাম। দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, ওরে বাপ রে বাপ, বৃষ্টি আর বৃষ্টি। যাক একটা ফ্রাইডে, সো মসজিদে নামাজটা পড়বো, এভাবে প্ল্যান করলাম। নামাজ পড়ে আমরা আবার রওনা দেবো এখান থেকে মংলা। ধুম বৃষ্টি হচ্ছে। ফাইনালি নামাজ পড়ে আমরা আবার রওনা দিয়ে দিছি। আমরা এখন চলে যাব হচ্ছে মংলাতে। নদীটা কিন্তু অনেক বেশি পরিমাণ পানি আজকে নদীতে, ভালো লাগতেছে। এখান থেকে আমরা চলে যাব মংলা হয়ে দেন গিয়ে বাগেরহাট যাব। আমাদের প্ল্যানটা এভাবে। একটি কথা শুধাই শুধু, ওয়াও, নদী খুব সুন্দর। এইটার অবস্থা দেখতে দেখতে আবার তো ইংলিশ গানের এগেইনস্টে আবার তো নদীর গানটা শুনতে ইচ্ছে করে। এনিহাও শুনি তাহলে। শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদী রে। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, এই আছো ভাটায় আবার এই তো দেখি। যাই হোক আমরা চলে যাচ্ছি, খুবই কষ্ট লাগতেছে। সুন্দরবনের ভিউটা আর কখন আবার দেখতে পাবো। যদি বেঁচে থাকে আবার ইনশাল্লাহ আসবো, অন্য কোনো ভাবে ইনশাল্লাহ হয়তো আসবো যদি বেঁচে থাকি, কারণ আল্লাহ আসলে কখন কার রিজিকে কি রাখছে জানি না। নদীতে যখন যাচ্ছি আসলে খুবই সুন্দর লাগে এখানকার সিনারিটা। ভাইয়ের সাথে আমরা অনেক কথাবার্তা বলতেছিলাম, তো উনি যেটা বললো যে এখানে আসলে অনেক পরিমাণ ঝড় বৃষ্টি হয়, তো যার জন্য উপরে প্লাস্টিক চাইলেও দিতে পারি না আমরা, এই জন্য ওই যে কাপড় ইউজ করে। যাক আমরা একটা প্ল্যান করতেছি যে এখান থেকে মাছ কিনা যায় কিনা, তো ওই যে ওনাদেরকে একটু ডাকলাম যে ওদের কাছে মাছ আছে কিনা জিজ্ঞেস করার জন্য। যাক ফাইনালি আমরা মাছ কিনা চিন্তা করতেছিলাম, পরে ওনাদেরকে ডাকতেছিলাম।
যে আপনাদের কাছে মাছ আছে কিনা দেখার জন্য। তাহলে ইলিশ মাছ পাওয়া যায়, আমরা আসলে যেটা শুনে আসছি যে এখান দিয়ে যারা মাছ ধরে জেলেরা, এরা অনেক সময় ইলিশ মাছ যদি পায় ওরা আসলে ওই যে যারা ট্রলার নিয়ে আসে, আই মিন যারা বোর্ড নিয়ে আসে ওদেরকে দিয়ে দেয়। তো আমরা জিজ্ঞেস করতেছিলাম ইলিশ মাছ আছে কিনা ওনার কাছে, আমাদের কাছে। তো ওরা আমাদের বোর্ডের কাছাকাছি আসলো, এসে আমাদেরকে বললো যে হ্যাঁ ওনার কাছে ইলিশ মাছ নাই অথবা আছে, সেটা আমাদেরকে দেখাবে আসলে আছে কি নাই। যাক ফাইনালি ওরা 4টা না 6টা ইলিশ মাছ আমাদেরকে দেখাইলো যে এটা আমাদের কাছে আছে, আপনারা চাইলে নিতে পারেন। পরবর্তীতে আমরা ইলিশ মাছগুলো নিইনি আসলে, কারণ হচ্ছে যে আমাদের কাছে মনে হয়েছে ও যে প্রাইস বলতেছে ওই প্রাইস অনুযায়ী এটা আসলে মাছগুলো অনেক ছোট, সো অনেক কিছু চিন্তা করে আসলে নেওয়া হয়নি। আর যারা মাছ ধরে একটা যে দেখলাম যে আসলে দেখেন যে উনি কি পরিমাণ কষ্ট করতেছে, নদীর মধ্যে মাছ ধরতেছে, তাদের জীবনটাই কিন্তু অন্যরকম। আমরা হয়তো ভাবি যারা নদী থেকে দূরে থাকি আসলে যে মাছ ধরতে কষ্ট নাই, কিন্তু আপনারা হয়তো জানেন না, যে মাছ ধরতে কিন্তু অনেক কষ্ট, যে পরিমাণ পরিশ্রম করতে হয়। যাই হোক আমরা মাছগুলো নিয়ে নেই, কারণ আমাদের কাছে উনি যে প্রাইস পাচ্ছে সেটা দেখতেছে আসলে ওই প্রাইসের সাথে ম্যাচ করে নেই আমাদের যে বাজেট। যাই হোক দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যের খুব কাছাকাছি। আমরা দেন উঠে গেলাম, এখন আমাদের যাওয়ার পালা। আমরা এখান থেকে চলে যাবো বাগেরহাটে আমরা 60 গম্বুজ মসজিদটা দেখবো, আর আশেপাশে আরো মাজার দেখবো, খান জাহান আলী মাজার দেখবো। দেন গিয়ে হচ্ছে আমরা আবার ঢাকা থেকে রওনা দেবো। তো এই খান জাহান আলী মাজার প্লাস বাগেরহাট 60 গম্বুজ মসজিদ, এইটাই আপনারা আমার নেক্সট এপিসোডে দেখতে পাবেন। আমরা এখান থেকে উঠে আমরা এইরকম একটা টম টাইপের একটা ভাড়া নিছি, এটা দিয়ে আমরা সরাসরি বাগেরহাট চলে যাব। তো যাওয়ার সময় আপনাদেরকে ভিউটা একটু দেখাবো। এটা হচ্ছে সেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র। আমরা এটার পাশ দিয়ে হচ্ছে যে একটু যদি সময় পাইতাম হয়তো রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা আমরা ঘুরে আসতে পারতাম। তো আমরা আসলে ওই সময়টা পাই নাই, যে কারণে রামপালটা আমরা যাওয়ার সময় জাস্ট একটু দেখালাম আপনাদেরকে। তো আমরা চলে যাচ্ছি